প্রথমেই জানিয়ে দিব, ঢাকা সহ সারা দেশ কাঁপালো মহিলা জামায়াত, পরাজয়ের হাতছানি ঘুম হারাম তারেকের। এবং সব শেষে দেখবেন জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমের জবানবন্দিতে ফেঁসে গেল রাষ্ট্রপতি ও তারেক রহমান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্যামেরার লেন্স জুম আউট করেও এই মিছিলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, কিংবা গ্রাফিক্সের কারসাজিও নয়। ঢাকার রাজপথে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। মিরপুরের ইতিহাসে এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। হাজার হাজার নারী, কারো মুখে বোরকা, কারো পরনে হিজাব, আবার কেউ বা সাধারণ শাড়িতে, সবাই ঘর ছেড়ে রাজপথে নেমে এসেছেন। কিন্তু কেন, কি এমন ঘটল যে ঢাকা রাজনীতিতে নারীদের এই অভাবনীয় জাগরণ? দর্শক, ঢাকা 15 আসন অর্থাৎ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে আজ যা ঘটল তা বাংলাদেশের নির্বাচনী সমীকরণকে পুরোপুরি উল্টে দিয়েছে। স্থানীয়রা বলছেন, মিরপুরের মাটিতে নারীদের এত বড় শোডাউন অতীতে কোনো রাজনৈতিক দলই করতে পারেনি। সংখ্যাটা কত? 10,000, 15,000 নাকি তারও বেশি? গুণে শেষ করা কঠিন। তবে এদের চোখে মুখে একটাই বার্তা, পরিবর্তন। আমরা শুরুটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু মিছিলের শেষটা ক্যাপচার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই নারীরা কেউ ভাড়া করা লোক নন, কেউ বিরিয়ানি প্যাকেট বা 500 টাকার লোভে আসেননি। এরা এসেছেন নিজেদের নিরাপত্তার, সম্মান আর অধিকারের দাবিতে। রাজনীতিতে এতদিন যাদের সাইলেন্ট ভোটার ভাবা হতো, তারাই আজ ফ্রন্ট লাইনের যোদ্ধা। রাজনীতি মানেই হলো পারসেপশন বা দৃশ্যমানতা, আর সেই দৃশ্যমানতার লড়াইয়ে আজ কে জিতল আর কে হারল তা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এর আগে ঠিক এই একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নারী পুরুষ মিলিয়ে একটি মিছিল করেছিলেন। আমরা সেই ফুটেজও দেখেছি, কিন্তু আজকের জামায়াতের শুধু নারীদের মিছিলটির সঙ্গে যদি সেটার তুলনা করেন, তাহলে মিল্টন সাহেবের মিছিলটি আজকের এই জনসমুদ্রের 10 ভাগের 1 ভাগও ছিল না। ভাবা যায়, যে মিরপুরকে একসময় বিএনপির দুর্গ বলা হতো, আজ সেখানে ধানের শীষের এমন করুণ দশা কেন? জনগণ এখন তুলনা করছে। এক পাশে ডাক্তার শফিকুর রহমানের মতো জাতীয় নেতা, যাকে নারীরা নিজেদের অভিভাবক মনে করছেন, আর অন্য পাশে স্থানীয় বিএনপি নেতা। নারীরা দেখছে কার মিছিলে শৃঙ্খলা আছে আর কার মিছিলে বিশৃঙ্খলা। বিএনপির মিছিলে লোক আনতে টাকা খরচ করতে হয়, আর জামায়াতের মিছিলে নারীরা নিজের ভাড়ায় নিজের ইচ্ছায় আসছেন। এই যে স্বতঃস্ফূর্ততা, এটাই ভোটের বাক্সে আসল ব্যবধান গড়ে দেবে। তবে এই মিছিল আরও একটা বড় মেথ বা ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। এতদিন বলা হতো জামায়াত মানেই শুধু বোরকা পরা নারীদের দল, কিন্তু আজকের ফুটেজগুলো একটু খেয়াল করে দেখুন, বোরকা আর নিকাবের পাশাপাশি প্রচুর সংখ্যক নন হিজাবি নারীও আছেন। জিন্স পরা, শাড়ি পরা আধুনিক নারীরাও হাতে দাড়িপাল্লার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এর মানে কি? এর মানে হলো মানুষ এখন দল, মত আর পোশাকের ভেদাভেদ ভুলে গেছে। একজন আধুনিক নারীও রাস্তায় ইভ টিজিংয়ের শিকার হতে চান না। তারা দেখছেন, জামায়াত ক্ষমতায় থাকলে তাদের এলাকায় নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন। তাই আজ হিজাবি আর নন হিজাবি বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন। এই যে নারীদের জাগরণ, এটা কি শুধুই ঢাকার চিত্র? একদমই না। বগুড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সারা বাংলাদেশের চিত্র এখন প্রায় একই। বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি বা দুর্গ। সেই দুর্গেও এখন বড়সড় ফাকাল ধরেছে। সেখানেও নারীরা দলে দলে জামায়াতের দিকে ঝুঁকছেন। এমনকি তারেক রহমানের আসন হিসেবে পরিচিত বগুড়া 6 আসনেও জামায়াতের শোডাউন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সাতক্ষীরায় জামায়াতের নারী সমাবেশ দেখে মনে হয়েছে যেন জনসমুদ্র। খুলনায় নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তৃণমূলের এই নারীরা যখন মাঠে নামেন, তখন কোনো ষড়যন্ত্রই আর কাজে আসে না। তারা কোনো গুন্ডার কথা শোনেন না, বরং মার্কায় সিল মারার সিদ্ধান্ত নিয়েই মাঠে নামেন। বিএনপি অনেক আগেই বুঝতে পেরেছিল যে জামায়াত এবার নারী ভোটে বাজিমাত করবে। তাই তারা শুরু করেছিল এক নোংরা খেলা, ফিয়ার মঙ্গারিং বা ভীতি প্রদর্শন। তাদের ন্যারেটিভ ছিল জামায়াত এলে নারীরা ঘরবন্দি হবে, কিন্তু ফল হলো ঠিক উল্টো। নারীরা ভয় না পেয়ে আরও বেশি করে জামায়াতের দিকে ঝুঁকছেন। বিএনপির এই নেগেটিভ ক্যাম্পেইন তাদের জন্যই এখন লস প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। আজকের নারীরা অনেক সচেতন। তারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন। তারা দেখছেন জামায়াত
জামায়াতের ইশতেহারে নারীদের ফ্রি শিক্ষার কথা আছে, নিরাপত্তার গ্যারান্টি আছে, তাই বিএনপির ভয় দেখানো এখন আর কাজে আসছে না, বরং উল্টো জামায়াতের প্রতি সহানুভূতি তৈরি করছে। যে কোনো জরিপ সংস্থার রিপোর্ট দেখুন, হোক সেটা দেশি বা বিদেশি, সবাই একমত যে বাংলাদেশের ভোটারদের প্রায় 51%ই নারী। আর জোর দিয়ে বলছি, নারী ভোট যার দখলে, ক্ষমতা তার। এই নারী ভোটের সিংহভাগ প্রায় 70 থেকে 80% এখন ঝুঁকছে জামায়াতের দিকে। পুরুষরা চায়ের দোকানে রাজনৈতিক ডিবেট বা তর্কে ঝড় তোলে, কিন্তু নারীরা ভোট দেয় সংসারের নিরাপত্তার কথা ভেবে। তারা সাইলেন্ট ভোটার, তারা তর্কে জড়ায় না, কিন্তু ভোটের দিন লাইনে দাঁড়িয়ে রায় দিয়ে আসে। গতকালের এই মিছিল সেই সাইলেন্ট ভোটারদের সরব হওয়ার প্রমাণ। কিন্তু প্রশ্ন হলো, নারীরা কেন ডক্টর শফিকুর রহমানকে এত পছন্দ করছেন? কারণ তার মধ্যে তারা একজন অভিভাবক খুঁজে পান। তিনি যখন কথা বলেন, নারীদের সম্মান দিয়ে কথা বলেন। তার বিনয়, তার ভদ্রতা নারীদের মুগ্ধ করেছে। ঢাকা 15 আসনের নারীরা তাকে শুধু নেতা নয়, নিজেদের পরিবারের সদস্য মনে করছেন। নারীদের এই স্রোত থামাতে বিএনপি এখন মরিয়া হয়ে লুকোচুরি খেলছে। তারেক রহমান নারীদের ম্যানেজ করতে গিয়ে কিছু ভুলভাল তথ্য দিচ্ছেন, যা তার দলের জন্যই বুমেরাং হচ্ছে। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সবেতনে মাতৃত্বকালীন 6 মাসের ছুটি দেবেন, অথচ বাংলাদেশের সরকারি চাকরিতে মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং বেসরকারি খাতে 4 থেকে 6 মাস সবেতনেই চালু আছে। নারীরা চলে গেছে জামায়াতের দিকে, তরুণেরা চলে গেছে জামায়াত ও এনসিপির দিকে। ধার্মিকরা তো আগেই জামায়াত, তাহলে বাকি রইল কারা? তাই তারা এখন লিগ গার্ড খেলছে। কিন্তু ইতিহাস বলে, যারা অন্যের ভোটের ওপর ভরসা করে তাদের পতন নিশ্চিত। নিজস্ব শক্তি হারিয়ে বিএনপি এখন কখনো আর্মিতে উস্কাচ্ছে, কখনো কার্ডের লোভ দেখাচ্ছে, আবার কখনো লীগের কাছে ধরনা দিচ্ছে। এগুলো কোনো বিজয়ী দলের লক্ষণ নয়, এগুলো ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে জড়ার লক্ষণ। দর্শক, আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, জনগণ এখন আর 2 ভাগে বিভক্ত নয়, জনগণ এখন একপাক্ষিক। এক পাশে জামায়াত, যারা আধুনিক, বাস্তবসম্মত ও নারী বান্ধব ইশতেহার দিয়েছে, আর অন্য পাশে বিএনপি, যারা অজ্ঞতা, লোভ ও ফ্যাসিবাদের সঙ্গে আপোষে রাজনীতি করছে। তারেক রহমানের সবেতন ছুটির প্রতিশ্রুতি যেমন হাস্যকর, তেমনি হাসিনার পরিবারকে রাজনীতিতে আনার চেষ্টাটাও আত্মঘাতী। এদিকে মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানা যেন দলটির শত্রুতে পরিণত হয়েছেন। ভিন্ন ভিন্ন সময়ে বিএনপিকে লক্ষ্য করে দিচ্ছেন ভিন্ন ভিন্ন বক্তব্য, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এবার তিনি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার এবং তার দীর্ঘদিন বিদেশে অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, প্রকৃত দেশপ্রেমিক কখনো আপোষ করে দেশকে দূরে ঠেলে দেয় না। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের বিশ্লেষণ ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।